ছোট্ট বন্ধুরা, বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি। কি কেমন আছো সব? ভালো তো? আচ্ছা, আজকে আমরা একটা খেলা খেলি, সংখ্যা নিয়ে খেলা। একটা সংখ্যা ভালোভাবে চিনে নিই, কোন সংখ্যাটা নেওয়া যায়। ঠিক আছে, আমি একটা সংখ্যা নিচ্ছি, সেটি হলো 37। 37, হ্যাঁ তোমরা জানো, আমি জানি যে 37 হচ্ছে মৌলিক সংখ্যা। আর আমরা যদি প্রথম থেকে মৌলিক সংখ্যাগুলো লিখতে থাকি, তাহলে কোন অবস্থানে 37 আছে বার করে ফেলতে পারবে? কি খাতা কলম নিয়ে বসোনি? আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে নাও, খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে দেখো তো যে 37 মৌলিক সংখ্যা যে পরপর যে আসছে তার কোন অবস্থানে রয়েছে। মৌলিক সংখ্যা চেনো তো? কাকে বলে মৌলিক সংখ্যা? না, যে সমস্ত সংখ্যাগুলোর কেবলমাত্র দুটো উৎপাদক, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন আমরা শুরু যদি করি, যেমন ধরো 2, 3, 5, 7, এই করে করে 37-এর অবস্থান কোথায়? কততম? এটা যদি আমরা প্রথম পজিশন বলি, এটা যদি দ্বিতীয় পজিশন বলি, এটা যদি তৃতীয়, এটা যদি চতুর্থ, 37 এটিকে কোথায় পাবে? ও, বার করে ফেলেছো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 37-এর অবস্থান হচ্ছে 12তম স্থানে। 12তম স্থানে হচ্ছে 37। মজাটা কোথায় জানো? 37 এই মৌলিক সংখ্যাটি, এটি তো 2 অঙ্কের সংখ্যা, এর একক এবং দশক স্থানে যারা রয়েছে তারাও মৌলিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। একটা মজার সংখ্যা তাহলে। 37 এমন সংখ্যা, ধরো আমি এদের অঙ্কগুলোর স্থান বিনিময় করিয়ে দিলাম, কত পাবো? 73। 73ও মৌলিক সংখ্যা। আর 73-র অবস্থান তোমরা পরপর মৌলিক সংখ্যাগুলো লিখে দেখবে। এই যে 37 12তম স্থানে ছিল, 73 এটাও স্থান বিনিময় করে যাবে 21তম স্থানে। খুব মজা, তাই না? আরো মজা আছে, আরো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে 37কে নিয়ে। দেখবে, আমরা যদি একটা যে কোনো একটা অঙ্ক নিচ্ছি, ধরো 12, এই সংখ্যাটায় এদের অঙ্কগুলো দ্বারা বিভাজ্য। 12 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। 13 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 1 দ্বারা বিভাজ্য। আমরা একটা অন্য সংখ্যা নিই, ধরো 24, হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 37 এমন একটা সংখ্যা যেটি কিন্তু তার অঙ্কগুলো দ্বারা ভাগ যায় না। আর আমরা যদি এই রকমের সংখ্যাগুলোকে লিখতে থাকি যারা অঙ্কগুলো দ্বারা ভাগ যায় না, তো আমরা পরপর দুটো সংখ্যা পাবো এখানেই প্রথম। 37 লক্ষ্য করো, 3 দ্বারা ভাগ যায় না, 7 দ্বারা ভাগ যাবে না, কারণ মৌলিক সংখ্যা। আর ঠিক তার পরে রয়েছে দেখো 38, 38। এই 38ও কিন্তু 3 দ্বারাও ভাগ যায় না, 8 দ্বারাও ভাগ যায় না। তাহলে পরপর এরকমের সংখ্যা আমরা পাই এই 37-এ এসেই প্রথম। তার আগে পর্যন্ত কিন্তু অঙ্কগুলো দ্বারা ভাগ যায় কিনা দেখো খাতায়, কিন্তু পরপর দুটো পাবো না। এবারে আমরা সবচেয়ে মজার জায়গাটায় পৌঁছাচ্ছি, সেটি হলো, খাতায় লেখো, আমি বোর্ডটা মুছে দিই একটুখানি, খাতায় লেখো 3টে 1, 1 1 1। কত লিখলাম? 111। একে 1 + 1 + 1 ভাগ দাও। 1 + 1 + 1 মানে কত? 3। তার মানে এটা কত হলো না, 111
বাই 3 ভাগ করে দেখো তো কত হয়। 3 3 9, 2 21, 3 7 21, 37 পেলে। আবার দেখো আমি যদি 3টে 2 লিখি, তারপরে 2 যুক্ত 2 যুক্ত 2 লিখি, তাহলে কি হবে না 2 2 2 222, 2 2 4 2 6, 6 দিয়ে যদি ভাগ করি দেখো এটাও কিন্তু 37 পাবে। 3 3 3 আমি যদি 3 + 3 + 3 করি 333 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে ভাগ করে দেখো 9 3 27, 9 7 63, 37 পেলে। পরের সংখ্যাগুলো এরপরে আমি যদি 4 4 4 লিখি, 4 যুক্ত 4 যুক্ত 4 লিখি, রেজাল্ট কি হবে নিশ্চয়ই অনুমান করতে পারছো। 444 ডিভাইডেড বাই 12 ভাগ করে দেখবে 37 পাওয়া যাবে। বাকিগুলো চটপট তোমরা চেক করে নাও। 555 ডিভাইডেড বাই 5 + 5 + 5, 37 পাবে। 666 ডিভাইডেড বাই 6 + 6 + 6, দেখো 37 পাবে। 777 ডিভাইডেড বাই 7 + 7 + 7, অবশ্যই 37 পাবে। 888 ডিভাইডেড বাই 8 + 8 + 8, 37ই পাবে। 999 ডিভাইডেড বাই 9 + 9 + 9, 37ই পাবে। সংখ্যার মধ্যে এরকম মজার মজার ঘটনা লুকিয়ে আছে, আর সেগুলো আমরা মাঝে মাঝেই শিখে নেব আমাদের এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলো তোমাদের নিশ্চয়ই। অঙ্ককে ভালোবেসে যদি তোমরা সংখ্যা নিয়ে নাড়াচাড়া করো, খেলার ছলে অঙ্ক করো, তাহলে দেখবে অঙ্ক আতঙ্ক মনে হবে না। আর অঙ্ককে আতঙ্ক মনে না করলে আমার গণিত চ্যানেলটিকে গণিত দোসর তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং এরকমের মজার মজার ভিডিও পাবে মাঝে মাঝেই। আর অবশ্যই ভালো থাকবে সকলে। দেখা হবে পরের ভিডিওতে।